কুষ্টিয়ার আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো জরাজীর্ণ, অধিকাংশই বসবাসের অনুপযোগী। প্রকল্প এলাকা চলে গেছে প্রভাবশালীদের দখলে, যেখানে রাত নামলেই বসে মাদকের আড্ডা। কেমন আছেন আশ্রয়ণ প্রকল্পের ঠাঁই পাওয়া মানুষগুলো, জানিয়েছেন কুষ্টিয়ার প্রতিনিধি শরীফুল ইসলাম। কুমারখালী উপজেলার দুধকুমড়া আশ্রয়ণ প্রকল্পে ৭০টি পরিবারের বসবাস ছিল। বর্তমানে আছে মাত্র ২০টি পরিবার। জরাজীর্ণ অনেক ঘরই বসবাসের অনুপযোগী। ভাঙাচোরা এসব ঘরে এখনো মাথা গুঁজে আছে অসহায় কিছু মানুষ। একই অবস্থা সাঁওতা ও লালন আশ্রয়ণ প্রকল্পের আবাসনগুলো। রাত নামলেই বসে মাদকসেবীদের আড্ডা। মাদকসেবীরা ঘরের টিন সহ নানা জিনিসপত্র চুরি করে বিক্রিও করে দিচ্ছে। এই জায়গায় কেউ থাকে না, খালি আমার ফুবুশারি রয়েছে। এইগুলো রাতের অন্ধকারে সব খুলে খুলে চলে যায়। ভূমিহীন হতদরিদ্র মানুষদের ঠিকানা করে দিতে গত আওয়ামী লীগ আমলে খাস জমিতে তাদের এই জমি ও ঘর দেয়া হয়। অভিযোগ রয়েছে, নিজেদের বাড়ি থাকলেও প্রকল্পের ঘর দখল করে আছেন অনেক সচ্ছল মানুষ। ঘর বিক্রি সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে দুধকুমড়া আশ্রয়ণ প্রকল্পের সভাপতির বিরুদ্ধে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। জায়গা জমি আছে, তাই বাড়ি ঘর দর করে তারা চলে গেছে। এই ঘরটা আসল লোক ভরুয়া পাড়ার, ওর কাছে তো আর একজন কিনেছিল বলে মেলা টাকা দিয়ে। টিন খসে পড়ে গেছে, অ্যাঙ্গেল খসে পড়ে গেছে, একটা ছেলে পেলে নিয়ে হয়তো একটা বাদাম ভাজা টাজা খাতি পারে। তাছাড়া ওইভাবে চুরি হয়নি যে ঘর ধরিয়ে চুরি হয়ে গেছে। একটি মানবিক উদ্যোগকে রক্ষা এবং দরিদ্র এই জনগোষ্ঠীর নিরাপদ বসবাসের জন্য কি ভাবনা প্রশাসনের? আশ্রয় প্রকল্পে কোন কোন ঘর খালি আছে বা কারা থাকতেছে এবং থাকতেছে না, এটার একটা তালিকা দেওয়ার জন্য, বিশেষ করে যারা ঘরগুলোতে থাকতেছে না তাদের একটা তালিকা করার জন্য নির্দেশনা দিয়েছেন। কুষ্টিয়া জেলার আশ্রয়ণ প্রকল্পে ২৩৭০টি পরিবারের বসবাসের সুযোগ রয়েছে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।